আসসালামু আলাইকুম। চলুন আজকে একটি এক্সেল ফাইল ব্যবহার করে একটি ভাউচার বা ইনভাউচ তৈরি করি। সে ভাউচারটি হবে অটোমেটিক, আপনি ইচ্ছে করলে বারবার ব্যবহার করতে পারবেন। তো কথা না বাড়িয়ে শুরু করি। এখন এখানে আমি প্রতিষ্ঠানের নামটি লিখব। ধরুন ঠিকানাটি লিখব। এখানে লিখব বিল নং। এইখানে আমি লিখতে পারি তারিখ। এখানে ধরুন কাস্টমারের নাম লিখলাম, ঠিকানা, এই তো নাম ঠিকানা, এছাড়া আর কি এটুকুই যথেষ্ট। এখানে আমি লিখব ক্রমিক নং। বিবরণ, পরিমাণ, একক মূল্য, মোট টাকা। কলামগুলো আমাকে অবশ্যই অ্যাডজাস্ট করে নিতে হবে নিজের মতো করে, যেটা যতটুকু প্রয়োজন। এটা এরকম নিলাম, এটা এইটুকু, একক মূল্য এইটুকু নিলাম, মোট টাকা এটা নিলাম। এটাকে আর একটু বড় করে নিতে পারি আমি। এখন আমার এই ঘরটুকু মার্জ করতে হবে, তো আমি সিলেক্ট করে মার্জ অ্যাক্রস করে দিব, এটাকে মাঝখানে করে দিব। অবশ্যই এটির একটি ফিল কালার দিয়ে দিব। পছন্দ মতো ফিল কালার আপনারা চয়েস করে নেবেন। ফন্ট কালারও আমি চেঞ্জ করে দিলাম। ফন্টের সাইজটা বড় করে দিলাম। এটার একটা ফিল কালার দিয়ে দেওয়া যেতে পারে। এরপরে আমি কি করব, এটাকে একটু যতটুকু পরিমাণ মোটামুটি আমার প্রোডাক্ট রয়েছে সেই ততটুকু আউটসাইড বর্ডার দিয়ে দিব। প্রথমত আউটসাইড বর্ডার দিয়ে দিলাম। এরপরে আমার কি করতে হবে, আলাদা আলাদা বর্ডার দিয়ে দিতে হবে। আউটসাইড বর্ডার আলাদা দিয়ে দিলাম। প্রত্যেকটা কলামের আউটসাইড বর্ডার দিয়ে দিবেন। আমার মোট টাকার ঘরটা একটু ছোট হচ্ছে, আমি একটু বড় করে নিলাম। এই ঘরগুলোকে আমি অবশ্যই সেন্টার করে নিব এবং একটি সুন্দর ফিল কালার দিয়ে দেব। দেখুন আমার ফরম্যাট রেডি হয়ে গেছে প্রায়। এরপরে আমার এখানে দিতে হবে মোট মূল্য, তারপরে আমার এখানে লিখতে হবে ভ্যাট যোগ করতে হবে। 15% ভ্যাট যোগ করতে হবে। 15% ভ্যাট যোগ করে সর্বমোট মূল্য বের করতে হবে। ভাউচারে তো সাধারণত এইরকমই থাকে। এইটাকে আপনি
আউটসাইড বর্ডার দিয়ে দিবেন এবং ইন্ডিভিজুয়ালি বর্ডারটাও দিয়ে দিবেন। আর এটা অবশ্যই মার্জ করে দিবেন, মার্জ অ্যান্ড অ্যাক্রস। দেখুন এটা অবশ্য রাইট সাইডে দিলে ভালো লাগবে দেখতে। এরপরে কি করতে হবে, আপনার এখানে একটা স্বাক্ষরের জায়গা রাখতে হবে। লিখে দিলাম বিক্রেতার স্বাক্ষর। তো বিক্রেতার স্বাক্ষর আমি কি করব, এই দুই ঘর নিয়ে যতটুকু জায়গা ততটুকু আমি মার্জ করে দিব, সেন্টার করব। উপরের ঘরটিও এরকম মার্জ করে দিব। দেওয়ার পরে শিফট কি চেপে ধরে রেখে এই যে মাইনাস চাপ দিব, তাহলে দেখুন উপরে একটা লাইন ড্র হয়ে যাবে। আচ্ছা, আমার ফরম্যাট অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। দেখুন এরপরে আমার কি করতে হবে, এইখানে প্রোডাক্টের যে লিস্টটি রয়েছে সেই লিস্টটি আমার ইনসার্ট করতে হবে যেন অটোমেটিক্যালি ইনসার্ট হয়ে যায়। তো তার জন্য আমি কি করব, এই সেলে কার্সর রাখবো, ডাটাতে ক্লিক করব, ডাটা ভ্যালিডেশনে যাব। ডাটা ভ্যালিডেশনে যাওয়ার পরে এই যে অ্যানি ভ্যালুতে যাই আমি লিস্ট সিলেক্ট করব। লিস্ট সিলেক্ট করার পরে সোর্সে যাব। সোর্সে যাওয়ার পরে আমার যে শিটটি রয়েছে এই শিটে আমি কি করব, এই যে প্রোডাক্টের যে নেমটি রয়েছে এই প্রোডাক্টের নেমগুলো আমি সিলেক্ট করে নেব। নেওয়ার পরে আমি ওকে করে দেব। দেখুন এখানে আমি যে কোনো প্রোডাক্ট সিলেক্ট করলে সেই প্রোডাক্ট চলে আসবে। এখন আমার কাজ কি, তো এই প্রোডাক্ট তো চলে আসলো, আমি এটা সিম্পলি ড্র্যাগ করে একদম সম্পূর্ণ বিবরণের ঘর পর্যন্ত দিয়ে দিব। এখানে আমার রোয়ের বর্ডারটি চলে গিয়েছিল, আমি দিয়ে দিলাম। এরপরে আমি কি করব, আমাকে রেট এবং পরিমাণের ঘরটা, এই যে রেটের ঘরে আমি একটি ফর্মুলা লাগাবো। তো রেটের ঘরে ফর্মুলা লাগাবো কি, প্রেস করব ইকুয়াল, ভ্যালুকাপ দিব। ভ্যালুকাপ দেওয়ার পরে আমার এই সেলটিকে নিতে হবে, নেওয়ার পরে আমাকে কমা দিতে হবে। দেওয়ার পরে আমাকে বলতেছে যে টেবিল অ্যারে। এই টেবিল অ্যারেটি কি, আমার এই যে শিট, এই শিটের আমার এই যে দেখুন সম্পূর্ণ এই টেবিলটি নিতে হবে। নেওয়ার পরে এই টেবিলটাকে আবার ফিক্স করতে হবে। তার জন্য আমি F4 প্রেস করব। F4 প্রেস করার পরে ফিক্স হয়ে গেল। আমি কমা দিব। এটা আমার কলাম ইন্ডেক্স নাম্বার বলতেছে যে কলাম ইন্ডেক্স কত নম্বর, 2। তো AB2 দিলাম আমি। 2 দেওয়ার পরে আবার কমা দিব এবং বলতেছে যে অ্যাপ্রোক্সিমেট ম্যাথ, এর জন্য আমি কি করব, 2 দিব। 0 দিব। 0 দেওয়ার পরে আমার ব্র্যাকেট ক্লোজ হবে। ব্র্যাকেট ক্লোজ হওয়ার পরে আমি কি করব, ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার পরে এখানে দেখুন আমার এন অবলিক এ আসতেছে। তো আমি এখানে কোনো কিছু সিলেক্ট করি নাই, তাই কারণ প্রোডাক্ট সিলেক্ট করলে এখানে তার ভ্যালু চলে আসবে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। প্রোডাক্ট সিলেক্ট করার পরে ভ্যালু চলে আসলো। আমি এটাকে ড্র্যাগ করে নিচে দিয়ে দিব। কিন্তু এই যে কোনো কিছু না থাকলে যে এরর ভ্যালু আসতেছে কোনো সিলেক্ট না করলে, আমি এটা রাখবো না, আমি এটা উঠিয়ে দিব। তার জন্য আমি আবার F2 প্রেস করব। এই সূত্রটি আবার এডিট হয়ে গেল। আমি ফার্স্টে যে এই যে ইকুয়ালের পরে ইফ এরর নামে একটি ফাংশন আছে, ইফ এরর ফাংশন কল করব। সবার শেষে গিয়ে কমা দিব। কমা দেওয়ার পরে ডাবল কোটেশনের মধ্যে আমি ডাবল কোটেশন দিব। দেওয়ার পরে ব্র্যাকেট কল করব। দেওয়ার পরে ইন্টারপ্রেস করলে দেখুন আমার এই এরর ফাংশনটি চলে গেল। এরপরে আমার কাজ হবে এই যে মোট মূল্য যেটা রয়েছে, পরিমাণ আর মোট মূল্যটিকে আমি অবশ্যই কি করব, মাল্টিপ্লাই করে দিব। তো ধরুন এই পরিমাণের সেলটি আমি নিলাম, এখানে মাল্টিপল করলাম, একক মূল্যটি আমি মাল্টিপল করলাম, ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আমি এটাকে ওরকমভাবে ড্র্যাগ করে দিব। আপনাদেরকে আমি কিন্তু আবার বলেছি কোনো ভ্যালু নেই জন্য এইখানে দেখাচ্ছে এরর, এটাকে আপনারা অবশ্যই ওই ফাংশনটি কল করে দিবেন, ইফ এরর ফাংশন কল করে দিলে আপনার এখানে গিয়ে ব্র্যাকেট ক্লোজ, ডাবল কোটেশন, ব্র্যাকেট ক্লোজ।
এই যে আপনার এরর ফাংশনটি চলে গেল। এরপরে আমি স্বভাবত এই মোট মূল্যটিকে সিলেক্ট করব, আমার মোট মূল্য করতে হবে। তো মোট মূল্যকে আমি একসঙ্গে অল্টার ইকুয়াল প্রেস করে দিব। প্রেস করে দিলে দেখুন এই যে যে ভ্যালু রয়েছে এই ভ্যালুটাকে আমি সাম ফাংশন দিয়ে নিয়ে নিলাম। এরপরে আমার এখানে ভ্যাট আছে, ভ্যাট যোগ করতে হবে 15%। তো আমি কি করব, ইকুয়াল এই মোট মূল্যর 15% করে দিলাম। ধরুন এই যে 15% এখানে হয়ে যাবে। তারপরে সর্বমোট মূল্য, তো সর্বমোট মূল্য আমি আবার ওই দুইটি কলামই আবার যোগ দেখাবো সাম ফাংশনের মাধ্যমে, অথবা আপনারা ম্যানুয়ালি এভাবেও করতে পারবেন। তো দেখুন এখন আমি এখানে কয়েকটি প্রোডাক্ট ইনসার্ট করে আপনাদের দেখাবো। ধরুন আমার এতগুলো প্রোডাক্ট আমি কিনছি, ইচ্ছে করলে আমি এটাকে বাংলায় কনভার্ট করতে পারতেছি। তো দেখুন প্রোডাক্টের নাম আমি এখান থেকে সিলেক্ট করার সঙ্গে সঙ্গেই মূল্য চলে আসবে। এই মাদারবোর্ড ধরেন আমি দুইটা নিছি, তারপরে আমি প্রসেসর নিলাম, এসএসডি কার্ড নিলাম, পাওয়ার সাপ্লাই নিলাম, র্যাম কিনলাম, ক্যাসিং নিলাম, এটা পাওয়ার কেবল নিলাম, মাউস নিলাম। আপনার স্ক্রল করলে কিন্তু নিচে আরও একটা আছে, কিবোর্ড নিলাম। এভাবে আমি একটি ইনভাউসের সব কিছুই সিলেক্ট করে নিলাম। দেখুন আমি এখন পরিমাণটি অবশ্যই দেখিয়ে দিব। এখানে প্রসেসর আপনি ধরুন 3টা নিলেন, এসএসডি নিছেন 5টা, কারণ সব মূল্য কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। আপনার পাওয়ার সাপ্লাই নিলেন 6টা, র্যাম নিছেন 5টা, ক্যাসিং নিছেন 3টা, হ্যাঁ, পাওয়ার কেবল নিলেন ধরেন 7টা, মাউস নিলেন 8টা, কিবোর্ড নিছেন 6টা। তো দেখুন এই যে আমি অটোমেটিক্যালি এখানে যে ফর্মুলাটা ব্যবহার করেছি সেই ফর্মুলার কারণে এখানে অটোমেটিক সব কিছু যোগ হয়ে আসতেছে। আপনারাও চাইলে কিন্তু এরকমভাবে সুন্দর করে মাইক্রোসফট এক্সেল ফাইল ব্যবহার করে এরকম ইনভাউস করতে পারবেন, কোনো কাস্টমারের জন্য ইনভাউস জেনারেট করতে পারবেন। তো দেখুন আশা করি এটাকে আপনাকে যদি আমি দেখাই যে সেভ করার পরে আপনি যদি পিডিএফ ফাইলে সেভ করেন তাহলে কেমন লাগবে দেখতে। দেখুন এই যে আপনাকে আমি প্রিভিউ অপশনে গিয়ে দেখাচ্ছি কত সুন্দর লাগছে। এরকমভাবে আপনারা নিজেরাই একটি ইনভাউস তৈরি করতে পারবেন এবং সেটা ফুললি অটোমেটেড। ধন্যবাদ, আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই পাশে